আসসালামু আলাইকুম সবাইকে। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো ফ্রুট কাস্টার্ড। বাসায় কিভাবে খুব সহজেই ফ্রুট কাস্টার্ড তৈরি করা যায়, আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় নিজে বানিয়ে ফেলবেন অত্যন্ত পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটি বাটিতে 5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন এর ভিতর 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। কাস্টার্ড পাউডার এবং দুধটুকু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এক পাশে রেখে দিয়ে বাটিটা অন্য সকল কাজ করব। দুধ আর কাস্টার্ড পাউডার মিশানোর পর এমন আকার ধারণ করেছে। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আজকে আমি 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করব এবং চিনি ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যার বেশি মিষ্টি খেতে পছন্দ আরও চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ এবং 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে একসাথে চুলোয় বসিয়ে দিয়েছি দুধটুকু। এখন দুধটুকু আমি ভালো করে জাল করে নিব। দুধে যখন বলক আসবে তখন খুব ভালো করে একটু পরপর নেড়ে দিতে হবে যেন দুধে সর পড়ে না যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুধে বলক চলে আসছে। আমি একটু পরপর কিন্তু একটি চামচ ব্যবহার করে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দুধটুকু ভালো করে জাল করা হয়ে গেলে আমি যে একটি বাটিতে 5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ও 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করেছিলাম সেটি দিয়ে দিব। দিয়ে একটি চামচ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট নাড়তে থাকব। যখন কনসিস্টেন্সি বৃদ্ধি পাবে তখন আমি চুলোর আঁচটা বন্ধ করে দিব। এভাবে নাড়ার ফলে কনসিস্টেন্সি বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কোন পর্যায়ে আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এই পর্যায়ে আছে। এখন আমি চুলোটা বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা খুব দ্রুত ঠান্ডা করতে চান তারা ফ্যানের নিচে দিয়ে এভাবে নাড়তে থাকলে ঠান্ডা হয়ে যাবে। আমি এভাবে রেখে দিয়েছিলাম। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে আমি আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য আমি যে সকল ফ্রুটগুলো ব্যবহার করব এখন সরাসরি এই মিশ্রণে দিয়ে দিব। আমি মাঝারি সাইজের একটা আনার খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা কলা ব্যবহার করছি বড় সাইজের, 100 গ্রামের মতো আঙুর এভাবে কুচি করে কেটে দিয়েছি এবং একটা আপেল, বড় সাইজের আপেল আমি কুচি করে মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি যে বাটিতে ফ্রুট কাস্টার্ড পরিবেশন করব সে বাটিতে এই পাত্রটা থেকে ফ্রুট কাস্টার্ড ঢেলে নিব। তারপর আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। যখন ফ্রিজে রাখার ফলে ঠান্ডা হবে ফ্রুট কাস্টার্ডের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। আমি যে ফ্রুটসগুলো আজকে ফ্রুট কাস্টার্ডে দিয়েছি সেগুলো থেকে অল্প অল্প রেখে দিয়েছিলাম পরিবেশন করার জন্য। আপনারা আপনাদের যেভাবে পছন্দ ঠিক সেভাবেই পরিবেশন করবেন। খুব সহজেই বাসায় নিজেরা বানিয়ে ফেলুন অত্যন্ত পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।